সিইওর বাবা যখন তার ছেলের সঙ্গে রথচাইল্ড পরিবারের মেয়ের বিয়ে দিতে চাইল, তখন দাদি রাজি হলেন না। দাদি ভাবলেন এই মহিলা তো ভিখারিনী, নাতির যোগ্যই না। সিইও দাদির কথা উপেক্ষা করলেন আর তাকে বললেন, তুমি উপরে গিয়ে কাপড় বদলে এসো। যখন সে নিচে নামলো, সবাই তার সৌন্দর্য দেখে হতবাক হয়ে গেল। সিইও বললেন, আজ থেকে তুমি আমাদের দুই পরিবারে শান্তিতে থাকতে পারো। 5 বছর কেটে গেল। একদিন বাটলার সিইওকে তাদের বিয়ের চুক্তির কথা মনে করিয়ে দিল। সিইও সরাসরি কিছু না বলে শুধু এক টুকরো ক্যান্ডি দিয়ে চলে গেলেন। কিন্তু বাটলারের উদ্দেশ্য খারাপ ছিল। সে মিথ্যা বলল যে সিইও তাকে পুরনো বাড়িতে পাঠাচ্ছেন। আসলে সে তাকে রথচাইল্ড পরিবারের উত্তরাধিকারিনীর সামনে নিয়ে যেতে চাচ্ছিল। যখন উত্তরাধিকারিনী ওই মহিলাকে দেখলো, রেগে গিয়ে তার দেহরক্ষীদের আদেশ দিল তাকে মারধর করতে। কিন্তু তারা জানতো না এই আঘাতেই মহিলার ভেতরে শেষ সিল ভেঙে যাবে। 1000 বছরের ঘুম ভেঙে সে পুরোপুরি জেগে উঠল। তারপর মনে পড়লো গত 5 বছরে সিইও কিভাবে তাকে রক্ষা করেছিলেন। এখন সে সিদ্ধান্ত নিল সে তার সমস্ত ভালোবাসা দিয়ে সিইওকে ভালোবাসবে। কিন্তু আধুনিক যুগে খাপ খাওয়াতে হলে দ্রুত জ্ঞান অর্জন করতে হবে। তাই সে আবার লাইব্রেরিতে গেল আর সেখানেই ঘটলো সেই অদ্ভুত দৃশ্য, যেখানে সব বই বাতাসে উড়ে গিয়েছিল। এদিকে রথচাইল্ড উত্তরাধিকারিনী নিজেই সিইওর কাছে এসে বিয়ের প্রস্তাব দিল। সে মহিলাটিকে পাগল বলল এবং বলল যে সে আর কখনো ফিরে আসবে না। সিইওর মা বললেন, ওই পাগল মহিলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো এবং এই আংটি পরে রথচাইল্ড মেয়েকে বিয়ে করো। সিইও মন ভার করে আংটি হাতে তুললেন। ঠিক পরাতেই বাহির থেকে এক গম্ভীর আওয়াজ এলো, বধূ এসে গেছে। সবাই দরজার দিকে তাকালো। সোনালী সাজে সাজানো এক পালকি ঘরে ঢুকলো আর সেখান থেকে নামলো সেই একই মহিলা। এখন তার মুখে এমন এক রাজকীয় জ্যোতি যাকে কেউ ছুতেও সাহস করবে না। দাদি তবুও তাকে পাগল ভেবে চিৎকার করলেন, ওকে বাড়ি থেকে বের করে দাও, আমাদের পরিবারের সঙ্গে ওর কোনো সম্পর্ক থাকবে না। সিইওর মা বললেন, আমরা এখন বড় ঘরের মানুষ, কোনো পাগল মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবো না। তখন সেই মহিলা শান্তভাবে বলল, যদি সিইও আজ আমাকে বিয়ে করতে রাজি থাকে, আমি ডু পরিবারকে শতাব্দীর পর শতাব্দী সমৃদ্ধি উপহার দেব।